এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কি পেলি? কি ব্যাপার বলো তো, তিনজনের কাউকেই খুঁজে পাচ্ছি না। এবার কিন্তু অদ্ভুত লাগছে, মানে কোথায় যেতে পারে এরা। আচ্ছা এরকম, মানে এটা আমার মনে হচ্ছে আর কি, এরকম কি হতে পারে যে ওরা লুকিয়ে লুকিয়ে আলোর সঙ্গে দেখা করছে? আরে কি হলো বলো তো, কতক্ষণ তো গাড়িতে অপেক্ষা করছি, একটা ফোন খুঁজতে এতক্ষণ সময় লাগে তোমাদের? আরে এখনো দাঁড়িয়ে আছে এখানে তো অফিস। আরে কি রে তোর এখানে দাঁড়িয়ে আছিস কোন? অফিস চল, অডিটার এসে বসে থাকবে, ব্যাপারটা দেখতে খারাপ লাগে। চল চল চ। তুই কি মাথায় কিচ্ছু ঢোকে না? তুই বুঝতে পারছিস না কি হয়েছে? জানিস যে এই বাড়িতে আমার তিন বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবর রাখিস তুই? অফিস চল অফিস চল অফিস চল। আমার কিন্তু মনে হচ্ছে এবারে, মানে আমার মন বলছে ওরা লুকিয়ে লুকিয়ে আলোর সঙ্গে দেখা করছেই। দাদা শোনো না, এইসব বিষয়ে মাথা ঘামিয়ে না লাভ নেই, বুঝতে পেরেছো তো? ব্যবসার কাজটা অনেক বেশি দরকারি, ওখানে চলো তো। আর তাছাড়া তিন বউ তো শালগ্রাম শিলা চুয়ে প্রতিজ্ঞা করেছে যে তোমার বিরুদ্ধে কোনোদিনও যাবে না, সেই প্রতিজ্ঞা ভাঙবে না। আরে হয়তো বাগানে ফাগানে কোথাও আছে, তুই ওদিকটা দেখেছিস? তুই তো সব বসে আছিস। তুই দাদা চলো তো, তুমি ভান করছিস জানো? চল 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 না, অডিটার বসে থাকবে। দেখবে আলো, যেদিন আমাদের মনে সাহস আসবে না সেদিন এমন বদলা নেব, সব কটাকে একেবারে নরকের আগুনে জ্বালিয়ে দেব। না না হেসো না, আমি সত্যি বলছি। অনেক দিন ধরে ওদের অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। জানো তো, আমি একটা জিনিস ঠিক করেছি, একটা কাঁটাওয়ালা সিংহাসন বানাবো। তাতে আগে দাদাকে বসাবো, তারপরে বসাবো মাকে। ঠিক না? এটা ঠিক না? এটা ঠিক হয়েছে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? চুপ হয়ে গেল, মুখে কুলুপ কেন? বলো কি হচ্ছে? শালগ্রাম শিলা ছুঁয়ে শপথ করার পর এখানে দাঁত দেখানো হচ্ছে। সাহস করতে হয়? হ্যাঁ সাহস করতে হয়। এটাই সুযোগ। স্বস্তি ভাই কথা বলো, উত্তর দাও। বলো বলো। কিছু লাভ নেই, সময় আছে এখন, বলে ফেলো। বলো, মুখ খোলো। আমি শুনে, মানে কিছু করার নেই, না হলে কিন্তু চরম শাস্তি হবে। মুখ খোলো তুমি। দাঁড়া, তুই কিছু বলিস? মুখ খোলো, বারবার করে বলছি মুখ খোলো, তা সত্ত্বেও চুপ করে আছে। দেখো আমি তো হাসি শব্দ শুনে ফেলেছি, আর তো কিছু করার নেই, সব হাতের বাইরে চলে গেছে। যেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি অমনি তোমরা দাদার কথার অমান্য করে তোমরা এখানে চলে এসেছো। সাপের পা হয়ে গেল, 5 পা হয়। সাপের 5 পা দেখেছো না? আরে শোন না, আমার কথা শোন, আমার কথা শোন না। ভদ্রলোক তো আমাদের জন্য অপেক্ষা করছে অফিসে। আমরা যদি না যাই তাহলে তো আমাদের ব্যবসার ক্ষতি হবে। তুই চ। না রে বাবা, রে বলছি, আমাকে সত্যিটা জানতে হবে। তাও বলো। তুমি চিৎকার করছো কেন? আমি তো এখানে দাদার হয়েই কথা বলতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক কথা বলছে। আমিও তো আলোকে এটাই বলতে এসেছিলাম যে একই সংসারে থেকে না বড়দার সঙ্গে বিরোধিতা করে কোনো লাভ নেই। আর আমি ঠাম্মিকেও বললাম যে ঠাম্মির ওই 40% শেয়ার ঠাম্মি যেন ছেড়ে দেয়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানলাম তাই। তাহলে হাসাহাসিটা কি নিয়ে হচ্ছিল? কই আমরা হাসছিলাম না তো। আমাদের কথা শুনে ঠাম্মি আর আলো হাসছিল, আমরা হাসছিলাম না। ব্যাস, দেখলি তো, নিজে দেখলি, ওরা দাদার বিরুদ্ধে যায়নি। ওরা তো শালগ্রাম শিলার শুয়ে যে শপথ করেছিল সেটা ওদের মনে আছে। এবার দেরি হয়ে যাচ্ছে, চল 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 চল। আরে আয় 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 আয়। এটা কি করলে তোমরা? ভয়ের চোটে এক মুহূর্তে পাল্টি খেলে?
তোমাদের ভরসায় আলো লড়াই করতে নেমেছে। আমি হাল ছাড়বো না ঠাম্মি, তাও চেষ্টা করে যাব। আমার বিশ্বাস একদিন না একদিন ওদের মধ্যে সাহস জন্মাবেই, না হলে যে কোথাও গিয়ে আমি হেরে যাব। অদ্ভুত, আলোর গয়না, চুড়িদার, শাড়ি এগুলো সব গেল কোথায়? আলো, কি হয়েছে? এই আমার জামা বার করার সময় খেয়াল হলো তোমার শাড়ি, গয়না, চুড়িদার এগুলো সব কোথায়? আমি কি করে বলবো বলো, আমার এসব নিয়ে মাথা ঘামানোর মতো সময় নেই। আর এসব শাড়ি গয়না নিয়ে আমার কোনোদিনই লোভ ছিল না, আজও নেই। তাই এসব কোথায় আছে না আছে আমি এসব নিয়ে ভাবতেও পারছি। কিন্তু আমি তো ভাবতে বাধ্য হচ্ছি আলো, আমার এটা একদম ভালো লাগছে না। সেজ মোদি, সেজ মোদি। হ্যাঁ অভি, তুমি ডাকছিলে? হ্যাঁ সেজ মোদি, একটু এসো তো। বলছি আমার আলমারিতে আলোর একটাও জামা কাপড় পাচ্ছি না, কোথায় বলো তো সব? আলো চলে যাওয়ার পর তো ওগুলো সব অদ্রিজা নিয়ে গেছিল, আমার মনে হয় ওর কাছেই আছে। মানে আলোর জামা কাপড়ে দিদি হাত দিয়েছে? আলো, তুমি এটা জানতে? অভি, তোমরা কথা বলো, আমি আসছি, আমার কাজ আছে। হ্যাঁ ঠিক আছে। আলো, তুমি কি জানতে দিদি আমার আলমারি থেকে তোমার জামা কাপড়গুলো সরিয়েছে? না জানার কি আছে? তাহলে কিছু বলনি কেন? কি বলতাম, কি প্রশ্ন করতাম? জিজ্ঞেস করতাম যে আমার জামা কাপড় কেন নিয়েছো। সেই রুচি আমার নেই। আমি কখনো কারোর জিনিসপত্র বা কারোর কোনো জামা কাপড়ে হাত দিই না, বা কেউ যদি আমার জামা কাপড়ে হাত দেয় সেটা নিয়ে আমি কারোর কাছে কোনো প্রশ্ন করি না। আচ্ছা অভি, এখন তো তুমি সবটা জানতে পারলে, এখন কি করবে? পারবে কিছু করতে? পারবে তোমার দিদির বিরুদ্ধে কথা বলতে? পারবে না, কারণ ওদের মুখের উপরে কথা বলার কোনো ক্ষমতাই নেই। দিদি কোথায় তুই? কি হয়েছে, কি চিল্লাচ্ছিস কেন? আলোর শাড়ি গয়না সব কোথায়? তুই আমার আলমারিতে হাত দিয়েছিলিস, আমার আলমারিটা ফাঁকা কেন? দেখ, আমি ভালোভাবে জানি তুই জিনিসগুলো নিয়েছিস, কিন্তু তুই কাকে বলে নিয়েছিস? ভাই তুই আমাকে এভাবে প্রশ্ন করছিস? হ্যাঁ করছি। হ্যাঁ করছি? এই আলো, আলো তোকে উস্কেছে না, তাই জন্য এত বড় সাহস তুই চিল্লিয়ে আমাকে প্রশ্ন করছিস? শোন, আলোকে একদম কিচ্ছু বলতে আসবি না। আর শোন, ওর ওইসব শাড়ি গয়নাতে কোনো মোহ নেই। আর কথা তো আমি তোর সাথে বলছি, তুই ওকে দোষ দিচ্ছিস কেন? কি ব্যাপারটা কি বলতে এত চেঁচামেচি কিসের? ওই মেয়েটার হয়ে আছে ভাই আমাকে কত অপমান করছে, যার রং তাই বলে অপমান করছে। মানে কেন, কি হয়েছে? কি রে তোর এত অবনতি? দিদি কেন আমার আলমারিতে না বলে হাত দিয়েছে? কেন আলোর জামা কাপড় সরিয়ে চোখে জিজ্ঞেস করো। ও বাবা, তুই তো দেখছি তোর বউয়ের শাড়ি গয়না এসবের জন্য তুই মানে তুই বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া করবি। হ্যাঁ, তুই কি মেয়ে হয়ে গেছিস নাকি? ঠিক আছে ঠিক আছে, এত অশান্তি করে তো কোনো লাভ নেই। আমরা বরং শান্ত মাথায় কথা বলে দেখবি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। না না, শান্ত মাথা কি করে হবে? তুই তো দেখি উল্টো কথা বলছিস। শান্ত হয়ে যাও, কি সমস্ত বাজে কথা। আলো এ বাড়িতে আসার পর থেকে দেখেছি, হ্যাঁ আমি লক্ষ্য করেছি, এ বাড়িতে আসার পর থেকেই ও আলোর দিকে একটু বেশি করে ঝুলে পড়েছে, ঢুকে পড়ছে, এবং সেটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এরপর তো দেখছি তুই তোর বউর জন্য বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া করবি। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে তাই করবো সেটা। কারণ দিদি ভুল করেছে, আর ওই গলা ফাটিয়ে চিৎকার করলে আর ওই কেঁদে ভাসলে না সত্যিটা পাল্টাবে না দিদি। এই প্রথম অভি আমার জন্য বাড়ির লোকেদের সামনে গলা তুলে কথা বলল। তাকে সমস্ত কথা আমি বর্দাকে বলবো এবার। বর্দা, আরে এই বর্দা, এটা কি ঠিক দেখছি আমি?
সত্যি অভি আমার হয়ে প্রতিবাদ করলো, কিন্তু অভি কি এটা সবসময় করতে পারবে? মা, আজ আমরা অফিসে অডিটরকে ডেকেছিলাম, বুঝলে? তো উনি যা বললেন শুনে টুনে তো আমার চক্ষু চড়ক গাছ, মানে চিন্তা আরো বেড়ে গেল। কেন, কি বললেন উনি? না, উনি যেটা বলতে চাইছেন সেটা হলো, যদি ঠিকঠাক হিসেব করতে হয় তাহলে ঠাম্মা যেদিন থেকে এই ব্যবসার সঙ্গে জুড়েছে সেই দিন থেকে হিসেব করতে হবে। মানে আমরা তো ব্যবসার টাকা, মানে লাভের অংশ ঠাম্মাকে কিছু দেইনি। ঠাম্মা যদি চায় তাহলে গোটাটা কিন্তু একবারে দাবি করতে পারে। সেটা যদি হয় তাহলে ঠাম্মা আমাদের উপরে ছড়ি ঘুরিয়ে সবটা হাতিয়ে নেবে, আর আমরা বসে বসে আঙুল চুষবো। এটা সত্যি দেবো? সে কি কথা? না মা, ঠাকুমা চাইলে পুরো ব্যবসা বাড়ি সব তুলে দিতে হবে ঠাকুমার কাছে, আর আমরা পুরো পথে বসে যাব। আস্তে কথা বল, বুড়ির কানে গেলে খুনে এসে হাত পাতবে আর আমরা পথে বসবো। চিন্তা করো না মা, তার আগেই একটা কিছু ব্যবস্থা আমি করবই। এত সহজে কি বাড়ি, সম্পত্তি, ব্যবসা আমি এই বুড়ির হাতে তুলে দেবো? এই দিনও দেখতে হলো আমাকে বাড়িতে, এই দিনও দেখতে হলো মা, যে ভাইয়ের জন্য বর্দা লড়ছে, যে ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছিল বলে আলোকে ওর জীবন থেকে বের করে দিতে চাইছিল, সেই ভাই আজ ওই আলোর হয়ে নিজের দিদির সঙ্গে আমার সঙ্গে ঝগড়া করেছে। তুমি ভাবতে পারছো? হ্যাঁ, বদরিয়া ঠিকই বলেছে। আমি সাক্ষী ছিলাম, আমি সামনে ছিলাম। অভি এটা করেছে, এবং কেন করেছে সেটা তো আমরা বুঝতেই পারছি। পুরোটাই আলোর ফুসলানি, আর কিছু নয় আর কি। ভিড় মধ্যে ছোটখাটো পরিবর্তন তো অনেকদিন ধরেই দেখা যাচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে তোমরা এই ব্যাপারটা নিয়ে একটু বেশি ভাবছো। দেখো, ওরই বা কি দরকার ছিল বলো তো অন্যের জামা কাপড়ে হাত দেওয়া? কি ব্যাপার বলতো, কি ব্যাপার? হ্যাঁ, তুইও কি আলোর দলে হয়ে যাচ্ছিস নাকি বলতো? এটা কোনো দলাদলি নয়, যেটা সত্যি আমি সেটা বলছি। দেবু, আমি যেটা বলছি সেটা কর, আমার কথাটা শোন। পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে, এবার একটা কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। এই আগাছা বাড়ার আগেই শেষ করে ফেলতে হবে। অভি, অভি, শুধু আলো নয়, অভিরও এবার একটা ব্যবস্থা নিতে হবে। অভি, অভি, আরে কোথায় তুই? পর্দা, আমি কিন্তু বলে দিচ্ছি, আর শুধু অভি নয়, আলোকেও তুমি ছাড়বে না ভাই, আমি বলে দিলাম কিন্তু। হ্যাঁ দেবু, আর ভালো লাগছে না, এবার একটা কিছু এস্তো করতে হবে কিন্তু। লাই পেয়ে মাথায় উঠেছে, লাই ঠাম্মি লাই দিচ্ছে, এখন তো আবার অভিও লাই দিচ্ছে। হ্যাঁ, এখানেই শেষ নয়, এবং ও নিজের বোনকে পর্যন্ত ছাড়ছে না, কথা শোনাচ্ছে। সব ওই আলোর জন্য, সব। সত্যি আমরা সহ্য হচ্ছে না কিন্তু। ডাক দেবু, ডাক বলছি। অভি, কোথায় গেলি? ডাকছি তো আমি, কানে কথা যাচ্ছে না নাকি? আজ আমার জন্য প্রথমবার নিজের বোনকে কথা শুনিয়েছ অভি, কিন্তু পর্দার সামনে কি মুখ খুলতে পারবে? অভি তো আমাদেরও এক চোট ঝাড়লো, তবে আমার মনে হয় এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই। কি চাইছিস তুই? কেন? তুই তো ওদের হয়ে কথা বলছিস, ওদের দলে ঢুকেছিস তুই। আচ্ছা, তুই আমাকে পরিষ্কার করে বল, তুই কি ওদের বাঁচাতে চাইছিস? চুপ কর না অভি, নিচে আয়, ভালো কথা বলছি। এই তো এসে গেছেন এতক্ষণে মহারাজ। কি শুনছি অভি এসব? কি বলেছিস দিদিকে? আমি দেখতে চাই আজ তুমি বর্দার মুখের ওপর কথা বলতে পারো কিনা, তোমার মেরুদণ্ড শক্ত হয়েছে কিনা। কিরে, চুপ করে আছিস কেন? দিদি আর দাদার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস কেন? তোর এত সাহস তো ছিল না? কিরে, তুই কি আলোর কথা শুনে এসব করছিস নাকি? না, আসলে
না, মনে হচ্ছে আমি ভুল ভেবেছিলাম। অভির দ্বারা ওর দাদার মুখের ওপর কথা বলা সম্ভব নয়, ওর কোনোদিন সেই সাহস হবে না। এ ভাই, এই জল কেন? কি হয়েছে তোর? তুই কষ্ট পেলে আমিও যে কষ্ট পাই এটা বুঝিস না? তুই তো কষ্ট পাচ্ছিস কেন? কি হয়েছে? কি আসলে আলো যখন এই বাড়িতে এসেছিল সেদিনকে আমায় বলে দিয়েছিল যে আইনত আমার সাথে ছাড়াছাড়ি করতেছে। হে ঠাকুর, আমি কি ভেবেছিলাম আর অভি ওদের কি বলল? আরে কি চাইছে কি ও? ছাড় তো, ও ছাড়বে আমার ভাই। না না না, ছাড়তে হলে আমার ভাই ছাড়বে ওকে। এত সাহস হয় কি করে ওর? এত সাহস ওর হয় কি করে? প্রথমে এ বাড়িতে ঢুকে মাকে হাত করে আমাদের ব্যবসার 40 ভাগের ভয় দেখাচ্ছে, তারপর এখন শুনছি সে আমার ছেলের সঙ্গে থাকবে না, আমার ছেলেকে ছেড়ে দিতে চায়। মানে কি? এটাই যদি হবে সেটা তো আগেই বলতে পারতো, তাহলে অকারণে আমার ভাইয়ের বিয়ে ভাঙলো কেন? সেটা অনেক পরের কথা। তুই তো জানতিস, তুই তো আগে থেকে জানতিস যে তোর বউ তোর সঙ্গে ঘর করতে চায় না। তা এত কিছু জানার পরও তুই তার হয়ে কথা বলে তুই তোর নিজের দিদিকে কথা শোনাচ্ছিস? কি চাস তুই? ওই বউয়ের আঁচল ধরে পড়ে থাকতে, কাপুরুষের মতন বউয়ের লাঠি চাটা খেতে? মা চুপ করো না, এখন এই কথাগুলো বলো না। তুই মনটা খারাপ হয়ে আছে, কথাগুলো বললে ওর মনের উপরে চাপ পড়বে। ভাই এ অভি, শোন, আমি কিন্তু তোর মনের অবস্থাটা বুঝতে পারছি ভাই, কিন্তু কি করবো বল, বাস্তবটাকে তো অস্বীকার করতে পারি না। তোর চোখের ওপর থেকে এই মায়ার পর্দাটা টেনে সরিয়ে দিয়ে তোকে ঠিক রাস্তায় আনার দায়িত্ব কিন্তু আমাদের। এবারে একটা বড় কাজ আমাদের করতে হবে, অনেক বড় কাজ। আর তুই যদি আমাকে দাদা বলে মানিস, মানে আলোর থেকে যদি একটুও বেশি ভালোবাসিস আমাকে, কিংবা যদি বিশ্বাস থাকে আমার উপরে যে আমি তোর ভালো চাই, তাহলে তোকে কিন্তু আমায় এই কাজে সাহায্য করতে হবে। আচ্ছা বেশ, তোর এই নীরবতাকেই আমি উত্তর হিসেবে ধরে নিলাম। চোখ মুছে ফেল। এ ভাই কাঁদিস না। এই শুভ ঋতু, তোর এক কাজ করতো, একবার কলকাতায় যা। কেন কলকাতা কেন? আমি বলছি তাই, যা, তবে দিয়ে প্রশ্ন কর। কলকাতা কেন পাঠাচ্ছে? কি করতে চাইছে বর্দা? কি গো, জল খাবার হলো? সল্ট লেক যেতে হবে, খুব জরুরি কাজ আছে, তাড়াতাড়ি দাও। তুমিও ওদিকে যাবে? আমারও ওদিকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, চলো তাহলে একসাথেই চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর কি গো হলো? আর দাও। তো তারা দেবার কি আছে বুঝতে পারি না, দিচ্ছি তো। দাও। কি হয়েছে বলো তো? তুমি মুখটা ওরকম করে আছো কেন? তুমি কি এখনো আলোকে নিয়ে পড়ে আছো, তাই তো? আলোকে নিয়ে পড়ে আছি মানে? আলো আমাদের মেয়ে, ওকে নিয়ে পড়ে থাকবো না তো কি করবো? দেখো, যে মেয়ে তার বাবা মার কথা ভাবে না, তাকে নিয়ে ভেবে অকারণ সময় নষ্ট করো না সুতপা। ও নিজের বুদ্ধিতে চলছে, চলুক না। ভেবেছে আমাদের থেকে জগৎটা অনেক বেশি দেখেছে, তাই যাকে বাদ দাও। তুমি এরকম ভাবতে পারো, ভাবো, আমি ভাবতে পারবো না। শত হলেও নিজের মেয়ে তো, ছেড়ে দিতে পারবো না। ঠিক আছে, তুমি ছেড়ো না, কিন্তু আমাকে আর বিরক্ত করো না। আমি আলোকে নিয়ে আর ভাবতে চাই না। ভাবতে আমরাও চাই না।
কিন্তু আপনার মেয়ে আমাদের ভাবতে বাধ্য করাচ্ছে। কি কি ব্যাপারটা কি আপনারা এখানে? আলো ঠিক আছে তো? দেখুন, আলো ঠিক আছে কি না আছে সেটার খবর আমরা এখানে দিতে আসিনি। আমরা এখানে দাদার হুকুম তামিল করতে এসেছি। দেবরাজ চ্যাটার্জি কি চান উনি আবার? দাদা বলেছেন যে আপনাদের এক্ষুনি আমাদের সঙ্গে বর্ধমান যেতে হবে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে কেন যাব হঠাৎ? না আপনারা সবটা খুলে না বললে তো কিছু বুঝতে পারছি না। সবটা জানতে গেলে বুঝতে গেলে আপনাদের তো যেতে হবে আমাদের বাড়িতে, তাই না? জানতে হবে না আপনাদের মেয়ে, তার আসল রূপ, সে কি কি করছে না করছে সবটা জানতে হবে তো, তাই না?